নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বার্চাটে মার্কারি বা বুধ গ্রহকে ঠিক করতে গেলে বাড়িতে অবশ্যই প্ল্যান্টেশন করার চেষ্টা করুন। বাড়িতে অবশ্যই গাছ লাগান, কেননা যদি গাছ বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনার বার্চাটে বুধের পাওয়ার কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। কেননা বুধ হচ্ছে আমাদের জীবনে কানেকশান, কমিউনিকেশান, জীবনে সার্বিক দিক থেকে একটা উন্নতির কারক গ্রহ। যারা পান্না পড়তে পারছেন না তাদের ক্ষেত্রে আমি বলেছি যে পেইডট পড়ার কথা, বিদ্যাধারক মূল পড়ার কথা, বা অনিক্স পান্না পড়তে পারেন বা বেরিল পড়তে পারেন, এগুলো পড়ার কথা বলেছি। এছাড়া বাড়িতে অবশ্যই আপনার প্ল্যান্টেশন করুন। এই যে গাছগুলো আমি বাড়িতে অলরেডি প্ল্যান্টেশন করেছি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশিয়া হোক, অ্যারোমা প্ল্যাম হোক, যে কোনো ধরনের গাছ যেগুলো কম মেনটেন্যান্সে আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন বা বাড়িতে প্ল্যান্টেশন করতে পারেন, সেটা হচ্ছে অ্যারোমা প্ল্যাম। খুব বেশি কিন্তু কষ্ট করতে হয় না, কারণ এই গাছ কিন্তু আপনারা খুব সহজেই মেনটেন করতে পারবেন। প্রতিদিন জল যে দিতে পারেন তা নয়, দুদিন অন্তর জল দিলেও কোনো অসুবিধে নেই। এবং সেই সঙ্গে ডিফারেন্সিয়েশিয়া প্ল্যান্ট এগুলো যদি করেন, প্ল্যান্টেশন বাড়িতে যদি যেভাবে করতে পারেন, বাড়িতে সাদা ফুল গাছ লাগাতে পারেন। বিশেষ করে সবুজ গাছ কিন্তু আমাদের মাইন্ডকে অনেকটা শান্ত রাখে, কারণ বুধের পাওয়ারই হচ্ছে, বুধ আমাদের বার্চাটে দুটো ঘরকে কন্ট্রোল করে, একটা হচ্ছে তৃতীয় ভাব আর একটা হচ্ছে ষষ্ঠ ভাব। অর্থাৎ তৃতীয় ভাব মানে আমাদের জীবনে সার্বিকভাবে কানেকশান, কমিউনিকেশান, পরাক্রমতা, এবং ষষ্ঠ ভাব মানে শত্রুতা নির্মূল করা। কারণ এখনকার সমাজে প্রতি ক্ষেত্রে চলতে গেলে আমাদের কিন্তু অনেকটা বুদ্ধি খাটিয়ে অনেক কিছু মাথায় রেখে কিন্তু কাজ করতে হয়। সেই জন্য একটা বুধের ক্ষমতার খুব প্রয়োজন পড়ে। আমরা জীবনে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে বলি, ক্রিয়েটিভ ব্যাপারে বলি, কাজের ক্ষেত্রে বলি, সব দিক থেকে কিন্তু একটা বুধের পাওয়ারের দরকার পড়ে। অনেক লগ্নের ক্ষেত্রে বুধের ভিন্ন ভিন্ন ঘরের অধিপতি হয়। যেমন ধরুন, আমরা যদি বলি সবথেকে বুধ গ্রহটা স্ট্রং থাকা দরকার যে সমস্ত লগ্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে মিথুন রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, তুলা রাশি বা লগ্ন, এবং সেই সঙ্গে বৃষ রাশি বা লগ্ন। এদের ক্ষেত্রে কিন্তু বুধের পাওয়ার ভালো থাকা প্রয়োজন পড়ে। অন্য দিক থেকে মীন রাশি বা লগ্ন, এমনকি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, রিলেশনের গতভাবে কিন্তু বুধের পাওয়ারের ভালো থাকার প্রয়োজন পড়ে। তাই বুধকে ভালো রাখতে গেলে অবশ্যই আপনারা পান্না পড়তে পারেন। যারা পান্না পড়তে পারছেন না তারা কিন্তু পান্নার সাবস্টিটিউট বেরিল হোক, অনিক্স হোক, এটা পড়তে পারেন। এবং সেই সঙ্গে পান্না পড়ুন বা না পড়ুন, বাড়িতে অবশ্যই প্ল্যান্টেশন করুন। কেননা আমাদের যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সরকারেরও উচিত কিন্তু বাড়িতে প্ল্যান্টেশন করতে, মানুষকে উদ্বুদ্ধ করতে। কেননা প্রতিটা বাড়ির ছাদে কিন্তু প্ল্যান্টেশন করা উচিত, এবং প্ল্যান্টেশন করলে কিন্তু অক্সিজেনের মাত্রার পাশাপাশি আপনার মন মানসিকতা অনেকটা ভালো থাকবে। আপনার মনের মধ্যে টেনশন, চিন্তা সমস্ত দূরীভূত হবে, এবং বুধকে কিন্তু আপনার বাচ্চাটা অনেকটা স্ট্রং করতে পারবেন। তাই বুধকে যেমন স্ট্রং করে অ্যাস্ট্রোলজিক্যালভাবে যেমন বেনিফিট পাবেন, তেমন কিন্তু আপনারা পরিবেশগতভাবেও কিন্তু অনেক কিন্তু বেনিফিট পাবেন। তাই আপনারা আমার মতে এই অ্যারোমা প্ল্যান্ট বা ডিফারেন্সিয়েশিয়া এই সমস্ত গাছগুলো একটু বাড়িতে লাগান। যদি সম্ভব হয়, এবারে যদি ভাড়া বাড়িতে থাকেন, একান্ত যদি সম্ভব না হন, একটা রাখতে পারেন, ঠিক আছে। গাছে প্রতিদিন জল দিলে কিন্তু সেটা অলরেডি গাছের একটা সেবা করা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাটে বুধের সমস্যা অনেকটা কাটানো যেতে পারে। দেখুন, আমি বারে বলি অ্যাস্ট্রোলজিক্যালভাবে অবশ্যই আমরা প্রতিবিধান করবেন, কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে যেমন একটা আধ্যাত্মিকতা রয়েছে, একটা স্পিরিচুয়ালিটি রয়েছে, আমাদের বাস্তব একটা বিদ্যা রয়েছে, এবং সেই সঙ্গে আমাদের পরিবেশের উপর একটা ভালো কাজ, সোশ্যালি কিছু ভালো কাজ আমরা যখনই করব, আমাদের মন মানসিকতা অনেকটা ভালো থাকবে, ঠিক আছে। ওই শুধুমাত্র একটা সুপারস্টিশন বা যে কোনো কুসংস্কারের মধ্যে আবদ্ধ থেকে যদি আমরা যে কোনো অ্যাস্ট্রোলজিকে মানি, তাহলে সেই অ্যাস্ট্রোলজি বা সেই বিদ্যা কখনো আমাদের জীবনে উন্নতি করাতে পারে না। তাই আমাদের সার্বিকভাবে কিন্তু জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে, যাতে বুধের যাদের প্রবলেমের মধ্যে ভুগছেন দীর্ঘদিন ধরে, ঠিকভাবে কথা বলতে পারেন না, বা অনেক সময় লোককে বোঝাতে পারেন না, নিজের কথাকে ক্লিয়ারলি প্রকাশ করতে পারেন না, একটা ভয় ভাব কাজ করে, বা স্টেজে কথা বলতে গেলে একটা কিসের যেন লজ্জা কাজ করে, ঠিক আছে, বা অনেক মানুষের দ্বারা আপনি ম্যানিপুলেটেড হয়ে যান, বন্ধুবান্ধব দিক থেকে প্রচুর সমস্যা বা শত্রুতা ক্রিয়েট করে। কোথাও দেখতে পাওয়া যায় হয়তো এত কমিউনিকেশন গ্যাপ, বেশি লোকের সঙ্গে মিশে গেলেন, লোক সেক্ষেত্রে আপনার সঙ্গে একটা বিট্রে করলো। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় আপনি লোকের সঙ্গে এত বেশি দূরত্ব ক্রিয়েট করলেন, যেখানেও কিন্তু লোক আপনার
পিছনে সমালোচনা শুরু করলো। তাই অবশ্যই বাড়িতে প্ল্যান্টেশন করতে চেষ্টা করুন, কেননা রত্ন ছাড়া এটা একটা সব থেকে বড় প্রতিকার। রত্ন পড়তে পারলে তো খুবই ভালো, রত্ন যাদের পড়ার সামর্থ্য রয়েছে অবশ্যই রত্ন পড়বেন, রত্ন পড়ার পাশাপাশি এটা করতে পারেন, বা যারা রত্ন পড়ছেন না তার সঙ্গে সঙ্গেও কিন্তু এটা করতে পারে। এটা একটা সব থেকে একটা কম খরচে প্রতিকার, কেন আপনারা করবেন না? কারণ করলে কিন্তু আপনাদের জীবনে সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। আর বুধ ভালো থাকলে কিন্তু আপনার সার্বিকভাবে রিলেশনশিপ, কমিউনিকেশান, ক্রিয়েটিভিটি, ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে, বন্ধু বান্ধবের দিক থেকে, হেল্পের দিক থেকে, বা আপনার সার্বিক জায়গায় কিন্তু অনেক উন্নতি কিন্তু পেতে পারবেন। তাই অবশ্যই এই জায়গাগুলোকে একটু পজিটিভভাবে একটু নেওয়ার চেষ্টা করুন, কেননা এগুলো করলে আপনাদের জীবনের কিছু লাভ কিন্তু আমি অবশ্যই দেখি। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।